স্বাগত সবাইকে। কোথায় অঙ্কন আছে কোথায় নেই কিভাবে বুঝবে বা আমরা কিভাবে বুঝবো, এটা ঠিক। কোনো কোনো উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন করতে হচ্ছে আমাদের, কোনো কোনো ক্ষেত্রে আমাদের অঙ্কন করতে হচ্ছে না। আজকের আলোচনা সেই অর্থে এত নম্বর উপপাদ্য এই আলোচনা নয়। আজকে আমাদের আলোচনাটা সম্পূর্ণভাবে সীমাবদ্ধ থাকবে উপপাদ্যের ক্ষেত্রে কখন অঙ্কন করব কখন অঙ্কন করব না। সঙ্গে থাকো, দেখতে থাকো। মূল বিষয়বস্তুতে ঢোকার আগে আমরা একটু ভূমিকা করে নিই, না হলে বিষয়বস্তুর মধ্যে আমরা ঢুকতে পারবো না। ভূমিকাটা কি ধরনের? আমরা উপপাদ্য সাধারণত চারটে অংশে ভাগ করে পড়ি বা লিখি। যে কোনো উপপাদ্যের উপরে একটা অংশ থাকে, বইয়ের মধ্যে দেখবে নীল কালি বা লাল কালি। সে নীল কালি বা লাল কালি দিয়ে উপপাদ্যের বিষয়বস্তু দুটো লাইন বা চারটে লাইনের মধ্যে আমাদের জানিয়ে দেওয়া হয় যে উপপাদ্যের বিষয়বস্তুটা কি। যে কটি লাইনের মাধ্যমে আমরা উপপাদ্য কি প্রমাণ করতে হবে এটা জানতে পারলাম, সেইটাই হচ্ছে সাধারণ নির্বাচন। কি বলা হবে? সাধারণ। আবার বলে দিই, নির্বাচন আকার নেই কিন্তু, নির্বাচন। এই সাধারণ নির্বাচনকে অনেকটা পেপারের হেডিং এর সাথে তুলনা করা যেতে পারে। আমরা যখন পেপার পড়ি তখন আগে আমরা হেডিং গুলো পড়ে নিই, হেডিংটার মধ্যে লুকিয়ে থাকে টোটাল বিষয়বস্তুটা কি। ঠিক একই রকম উপপাদ্যের ক্ষেত্রে এই সাধারণ নির্বাচনের মধ্যে লুকিয়ে আছে যে বিষয়বস্তুটা কি। এই সাধারণ নির্বাচনকে পড়ে পড়ে ফার্স্ট একটা চিত্র অঙ্কন করে তাকে জ্যামিতির ভাষায়, কাকে? সাধারণ নির্বাচনকে জ্যামিতির ভাষায় এ বি সি ডি অথবা এক্স ওয়াই জেড এই নামকরণের মাধ্যমে টোটাল বিষয়বস্তুর বর্ণনাকে বলা হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। ক্লিয়ার? তারপরে উপপাদ্য প্রমাণ করার স্বার্থে, আবার রিপিট করছি, উপপাদ্য প্রমাণ করার স্বার্থে, কথাটা পরে কাজে লাগাবো, আবার খেয়াল রাখো। উপপাদ্য প্রমাণ করার স্বার্থে যদি আমাদের আলাদা করে বাড়তি 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 কিছু যদি আমাদের আঁকতে হয়, তাহলে সেটা হচ্ছে অঙ্কন। এই বাড়তি নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। তাহলে অঙ্কন। তারপরে প্রমাণটা যে পদ্ধতির মাধ্যমে করা হয়, লজিক দিয়ে, যুক্তি দিয়ে যেভাবে শেষ পর্যন্ত পৌঁছানো হয়, সেটা হচ্ছে প্রমাণ। এখনকার সিলেবাসে এই জিনিসটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে। এই জায়গাটায় দেওয়া থাকে প্রদত্ত, এই পোর্শনটাকে প্রামাণ্য প্রামাণ্য বলা হচ্ছে। এইবার আলোচনাটা আমরা এই বিষয়ের মধ্যে ঢুকে যাই। অঙ্কন, কোথায় অঙ্কন আছে বা কোথায় অঙ্কন করব, আর কোথায় অঙ্কন নেই অথবা কোথায় অঙ্কন করব না। অঙ্কনের প্রশ্নটা লুকিয়ে থাকবে এই দুটো জায়গার উপরে। প্রথমত সাধারণ নির্বাচন থেকে যে বিষয়বস্তুটা আমরা জানতে পারলাম, এবং দ্বিতীয়ত প্রমাণে ঠিক ঢোকার আগে, এই জায়গাটায় ঢোকার আগে আমাকে চিত্রের দিকে তাকিয়ে ভাবতে হবে যে আমার যে যুক্তিগুলো পরপর পরপর দাঁড় করাবো, আমি বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচন হিসাবে আমার হাতে যা তথ্য আছে তা যথেষ্ট কিনা। যদি যথেষ্ট না থাকে তাহলে আমার অঙ্কন হিসাবে আলাদা করে একটা কিছু এঁকে নিতে হবে। কার স্বার্থে? প্রমাণের স্বার্থে। একটা উদাহরণ নেওয়া যাক, খেয়াল করে দেখবে অষ্টম শ্রেণীতে আমাদের প্রথম উপপাদ্য শুরু হয়। সেই উপপাদ্যের শুরুতে প্রথম তিনটে উপপাদ্যের মধ্যে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, সাজানো হয়েছে সিলেবাসটা ঠিক সেইভাবে। তিনটের পরে চতুর্থ উপপাদ্য থেকে কিন্তু অঙ্কনটা এসছে। তাহলে প্রথম তিনটি উপপাদ্যের অন্তত সাধারণ নির্বাচনটা আমরা একবার দেখে নিই। প্রসঙ্গত বলে রাখি, টোটাল উপপাদ্য অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণী, এই তিনটে শ্রেণীতেই, মাধ্যমিকের আগে অবধি তিনটে শ্রেণীতেই উপপাদ্য আছে। প্রত্যেকটা উপপাদ্য আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখার পরে প্লে লিস্ট চালিয়ে যদি মনে করো অঙ্কন সহ, মানে কোথায় করতে হবে কোথায় করতে হবে না, এই বিষয়টা সহ বাকি পুরো ব্যাপারটা তোমার নখদর্পণে আনতে হবে, প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে ভালো করে মন দিয়ে দেখবে, আরো উত্তর পেয়ে যাবে। তাহলে চলো বিষয়বস্তু কি আছে। ক্লাস 8-এ প্রথম যে উপপাদ্যটা আছে, আমি সাধারণ নির্বাচনটা মুখে পড়ছি আর বিশেষ নির্বাচনটা আমি এঁকে দিচ্ছি। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ, এই যে দুই জোড়া বিপ্রতীপ কোণ, এইদিকে ডাবল করে দিলাম, এই ডাবল কোণ, তারা পরস্পর সমান। আচ্ছা সত্যি করে বলো তো, এই যে দুই জোড়া বিপ্রতীপ কোণ, এই বিপ্রতীপ কোণ যদি আমার ইকুয়াল দেখাতে হয়, আমার আগে যে স্বতঃসিদ্ধ আছে, স্বতঃসিদ্ধটা কি? এই যে স্বতঃসিদ্ধে কি ছিল?
একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, এই টোটালটা মিলে হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা সেখানে প্রমাণটা করেছিলাম কিভাবে? এই সরলরেখাটা আমরা এই অংশটুকু নিয়েছিলাম যেটা দেখা যাচ্ছে বোর্ডে, একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান, আমরা এইটা অ্যাপ্লাই করেছিলাম। এই ক্ষেত্রে আমরা এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখিয়েছিলাম। তারপরে আবার এইটা চেপে ধরো, এই সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান, সেই ক্ষেত্রেও আমরা 180 ডিগ্রি দেখিয়েছিলাম। ডান দিক সমান, তাহলে বাদিক সমান হয়ে গেল। তার মানে আমি যেটা বলতে চাইছি যে উপপাদ্য 1 এর ক্ষেত্রে আমার বাইরে থেকে কোনো এক্সট্রা আকার দরকারই নেই। সাধারণ নির্বাচনের মধ্যে যা তথ্য দিয়েছে সেটা প্রমাণের ক্ষেত্রে, যুক্তি সাজানোর ক্ষেত্রে যথেষ্ট। যদি 2 নম্বর উপপাদ্যটা আলোচনা করা হয়, সেখানে কি আছে? একই রকম ভাবে সাধারণ নির্বাচনটা মুখে বলছি আর বিশেষ নির্বাচনটা আমি এঁকে ফেলছি একবারে। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক বা ভেদক যদি ছেদ করে বা ভেদ করে, তাহলে একান্তর কোণগুলো সমান হবে, এইটা সমান হবে, অথবা এইটা সমান হবে, যা ইচ্ছে প্রমাণ করা যেতে পারে। আর কি? ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। এইটা আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু এই যে বিপ্রতীপ কোণের যে আমরা ধারণা আগের উপপাদ্য থেকে পেয়ে এসেছি, এবং একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান হলে তাদের সন্নিহিত কোণের মান যে 2 সমকোণ, এই দুটোকে কাজে লাগিয়ে যা আমাকে প্রমাণ করতে বলেছিল যে এই একান্তর কোণ সমান হবে আর ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, সেই বিষয়টা আমাদের একই জায়গায় দাঁড়িয়ে গেল। সাধারণ নির্বাচন এবং পূর্বের জ্ঞান, এই দুটো কাজে লাগিয়ে আমি এই উপপাদ্যটাকে দিব্যি প্রমাণ করে দিতে পারছি। তার মানে অঙ্কনের প্রয়োজন নেই। তাহলে অঙ্কনের প্রয়োজন আছে, তাহলে কোন জায়গাটায় কি করে বুঝবো? তাহলে সেই বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাওয়া যাক। অষ্টম শ্রেণীর 4 নম্বর উপপাদ্য, সেখানে কি বলে দিয়েছে? কোন ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, এবার একটু নামকরণ করে দিচ্ছি, এ বি সি, এই দুটো বাহু যদি সমান হয়, অর্থাৎ আমাকে দিয়ে দিয়েছে সাধারণ নির্বাচনে এবি ইকুয়াল এসি, ক্লিয়ার? তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা আমাকে সমান প্রমাণ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল এ সি বি। এবার উল্টো দিক দিয়ে ভাবনাটা শুরু করি। ধরে নিলাম এটাই অঙ্কন দরকার নেই, তাহলে কি হতে পারে? আমার কাছে কি তথ্য দেওয়া আছে? একটা মাত্র তথ্য দেওয়া। এইটুকু তথ্যের সাহায্যে যুক্তির জাল বুনে আমি প্রমাণ অবধি কিভাবে পৌঁছাবো? তখন আমাদের বেসিক নলেজটা কিন্তু আমাদের কাজে লাগানোর দরকার আছে। মনে রাখতে হবে এই উপপাদ্যের ক্ষেত্রে লজিকটা এটা যে আমার একটা যদি সমান হয় আর একটা সমান করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। ভাবনাটা যদি এখান থেকে শুরু হয়, এর একমাত্র উপায় হচ্ছে যে ত্রিভুজটাকে দুটো অংশে ভাগ করতে হবে। ভাগ করে এই ধরনের উপপাদ্যের ক্ষেত্রে সর্বসমতার সূত্র আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিন্তু দেওয়া আছে তো একটা ত্রিভুজ, তাহলে আমাকে সর্বসমতা প্রমাণ করতে গেলে টোটাল ত্রিভুজটাকে তাহলে এমনভাবে কিছু একটা করতে হবে যাতে দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়, যাতে সেই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা দেখাতে পারি। সর্বসমতা দেখাতে গেলে 3টে পয়েন্ট লাগে। 3টে পয়েন্ট আমরা দিব্যি পেয়ে যেতে পারি। কিভাবে? ধরো এখান থেকে এটার উপর লম্ব আঁকা হলো। লম্ব আঁকা হলে তাহলে সর্বসমতার যে 3টে পয়েন্ট লাগবে, এইখান থেকে আমি পেয়ে যাচ্ছি। একটা পয়েন্ট বসিয়ে দিলাম এখানে। দুটো পয়েন্ট হচ্ছে এই কোণটা লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এখানে দ্বিতীয় নম্বর পয়েন্টটাও চলে গেল। তৃতীয় হচ্ছে এই এবি, ধরো ডি, এখানে এবিডি ত্রিভুজের এডি একটা বাহু, আবার এসিডি ত্রিভুজের এডি একটা বাহু, তাহলে লিখে দেওয়া যায় এডি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। উপপাদ্যটা সেইভাবেই এগোনো হয়েছে, তো সর্বসমতা হয়ে গেল। সর্বসম যেই হয়ে গেল, তাহলে এই ত্রিভুজের অর্থাৎ অ্যাঙ্গেল এবিডি এই কোণটা এবং অ্যাঙ্গেল এসিডি এই কোণটা অটোমেটিক সমান হয়ে গেল। অষ্টম শ্রেণীরই সম্ভবত উপপাদ্য 7 একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, সেই ত্রিভুজটার আমার 3টে কোণের যোগফল আমার 180 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দিয়ে দিয়েছে কি? সাধারণ নির্বাচনে কি দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে এটাই যে শুধুমাত্র 3টে কোণের, আর এছাড়া আমাকে কোনো তথ্যই দেয়নি।
তাহলে এই উপপাদ্যের ক্ষেত্রে আমাকে কি কাজে লাগাতে হবে? পূর্বের জ্ঞান এবং এমন কিছু করা যাতে আমি তথ্য আমদানি করতে পারি। কি পূর্বের জ্ঞান? সেখানে আমরা পেয়েছিলাম কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি একদিকে বাড়িয়ে দেওয়া হয়, এইটাকে ধরো বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এই উপপাদ্যটা সাহায্য না নিয়ে কোনো মতেই আমি এই উপপাদ্যটা, অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি, আমি কোনো মতেই প্রমাণ করতে পারবো না। তাহলে আমি পূর্বের জ্ঞানেই তো দেখতে পাচ্ছি এখানটা আমার বাহুটাকে বাড়াতে হবে, কিন্তু আমার সাধারণ নির্বাচনে কি বলে দিয়েছে? সাধারণ নির্বাচনে বলে দিয়েছে যে তিনটে কোণের সমষ্টি। তাহলে এই উপপাদ্যে যদি সাহায্য আমাকে নিতেই হয়, তাহলে এখানেও আমাকে একটা অঙ্কন করতে হবে, এ বি সি ডি। তাহলে আমি এই উপপাদ্যের জ্ঞানটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখবে, তোমরা যদি প্রমাণটা দেখো, চ্যানেল থেকে যদি দেখে নিতে পারো, এই উপপাদ্যের জ্ঞানটাকে এইখানে অ্যাপ্লাই করে দিব্যে 180 ডিগ্রি প্রমাণ করা যাচ্ছে। প্রতিটা উপপাদ্যে এরকম ভাবে লজিক দিয়ে প্রত্যেকটা উপপাদ্য একদম 8 থেকে 10 অব্দি যতগুলো উপপাদ্য আছে সবকটায় এই একই ধরনের ভাবনা চিন্তা কাজ করে। আমরা টিচাররা এই উপায়ে মনে রাখি যে কোথায় তথ্য সাজাতে গেলে অঙ্কন দরকার আর কোথায় দরকার নেই। সবকটা উপপাদ্য নিয়ে যদি আলোচনা করতে হয় কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে। আশা করি কয়েকটা নমুনার সাহায্যে বিষয়টা কিভাবে ভাবতে হবে এটা তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে পারি, তোমরা যদি বুঝতে পারো আর তার বিনিময়ে যদি ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, থামতেই হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।